अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মার বেঁচে নেই এটা আমরা সবাই জানি, কিন্তু যে মহিলা এই বাড়িতে এসেছেন ওনার সঙ্গে মায়ের এত মিল দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এতে দ্বিধার কি আছে হিতেন্দা? এটাও তো সম্ভব হতে পারে যে ওই মহিলাই আমাদের মা। আর যেমনটা তরুপিসি বলছিল যে মারা গেছে, এটাও তো হতে পারে যে উনি আমাদের মা নয়। উনি আমাদের মা ছিলেন মৌলিক, উনি ছিলেন। এবার তুমি দুরকম কথা বলছো হিতেন্দা। যদি এরকম হয় তাহলে বিভার নাম কি করে জানলেন উনি? আরে হতে পারে বিভার নাম উনি কোথাও শুনেছেন আর ওটাই বলছেন। কিন্তু কিন্তু কি হিতেন্দা? যে গানটা মা গাইতো সেটা ইনি কি করে জানলেন? এটাই আমি বুঝতে পারছি না। আপনার জন্য দুধ। শোনো, বলুন। একটা কথা বলো তো, আমি কি সত্যি তোমাদের মালকিনের মতো দেখতে? সবাই তো সেই রকমই বলছে। আমার কোলে সেই দিন শেষ নিঃশ্বাস যিনি ত্যাগ করেন সে সুভদ্রাই ছিল। আর এই বিষয়টা কোনোদিনও আমার পক্ষে বলা সম্ভব না। প্রত্যেকে ছিলেন সেদিন। কিন্তু মালিক, সুভদ্রা মালকিনের কি হয়েছিল? যেই ট্রেনে করে ও সেই দিন যাচ্ছিল সেই ট্রেনটা সেদিন দুর্ঘটনার কবলে পড়ে। যখন আমি শুনেছিলাম তখন বিশ্বাস করে উঠতে পারিনি। আমার সুভদ্রা ওরকম অবস্থায়, রক্তাক্ত অবস্থায়। সুভদ্রার আমি অনেক সময় কথা না বলে অনেক কিছু বুঝে ফেলতে পারতাম সাংকেতিক ভাষায়, কিন্তু সেই দিন ও আমায় কিছু একটা বলার চেষ্টা করছিল আর আমি। বলো না সুভদ্রা, বলো তুমি। এটা তো অনামিকা দেবীর গলা মনে হচ্ছে। আরে কি হয়েছে আপনার? আরে এক মিনিট। খুব যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা ভাঙলো কি করে? ওই এটাতে সারা মুখ ক্ষত বিক্ষত হয়ে গেল, কত রক্ত বেরোলো। কিন্তু আপনার মুখে তো রক্ত লেগে নেই, তাহলে আপনি কার কথা বলছেন বলুন? ওই ট্রেন অ্যাক্সিডেন্ট, কত রক্ত বেরিয়েছে, কত রক্ত। ওর মাথায় কোনো পাথরের সঙ্গে আঘাত লাগে আর তখন ওর পাশ দিয়ে কোনো ট্রেন যাচ্ছিল। আমার মেয়ে সুভদ্রাও ট্রেন অ্যাক্সিডেন্টেই মারা গেছে। যেই ট্রেনে করে ও সেই দিন যাচ্ছিল সেই ট্রেনটা সেদিন দুর্ঘটনার কবলে পড়ে। ভাই, কোথায় যাচ্ছিস? পশু চিকিৎসা আশ্রমে। কিন্তু ওখানে কেন? এখন সেটাও তোমাকে বুঝিয়ে বলতে হবে দিদি ভাই। হঠাৎ করে বাড়িতে এই সমস্যাটা এসে উপস্থিত হয়েছে, সেটার কোনো সমাধান তো নিশ্চয়ই করতে হবে, তাই না? তাই যাচ্ছি আমি। তরুপিসি, আজ পর্যন্ত আমাদের মনে এই প্রশ্নটা ছিল যে এই মহিলাটা আসলে কে।
শুধুমাত্র বাবা ছাড়া। কারণ বাবা বিশ্বাস করতেন যে এই মহিলা আমাদের মা হতেই পারেন না। কিন্তু আজ বাবাও সত্যিটা জানতে চায়, মানে বাবারও সন্দেহ হচ্ছে। কিন্তু আজ হঠাৎ এমন কি ঘটে গেল যে বাবাও ভাবতে বাধ্য হচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভাইকে বলেছিলাম এরই বা কি প্রমাণ আছে যে ভাইয়ের হাতে মারা গিয়েছিল যে মহিলা সেই আসল সুভদ্রা বৌদি ছিল আর এই সুভদ্রা বৌদি নয়। এই কথাটাই হয়তো ওর মনে গেঁথে গেছে, আর ও সেই জন্যই এই অনামিকার সত্যিটা জানার জন্য ওখানে গেল। কিন্তু কিন্তু সত্যিটা কি? এই মহিলাটা আসলেই অন্য কেউ নয় তো? জানি না, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে একবার ওর স্মৃতিশক্তি ফিরে এলেই এক মুহূর্তে আমি বলতে পারি যে এই সুভদ্রা বৌদি কিনা। সেটা কিভাবে? কারণ শুধু সুভদ্রাই জানতো যে তুই আমার ছেলে। আমি এখন কিচ্ছু বলতে পারবো না যে ও স্মৃতিশক্তি কবে ফিরে পাবে। আরে সেটা কিভাবে সম্ভব? আপনি তো একজন ডাক্তার, আপনি এই বিষয়টা জানতে পারবেন না তো কে জানতে পারবে? না হলে অন্য কোনো ডাক্তারকে ডাকুন, যা খরচ লাগে আমি দিয়ে দেবো। যবে থেকে উনি আমাদের বাড়িতে এসেছেন না, বাড়ির যাবতীয় শান্তি বিঘ্নিত হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি আমার স্ত্রী শান্তুরির জন্য, যে এই ভদ্রমহিলার কারণে আমার স্ত্রী হয়েও কোনো রকম শান্তিতে থাকতে পারছে না। এক্ষেত্রে ডাক্তার, আমার কাছে জানা এটা খুবই জরুরি যে যে অনামিকা নামক মহিলা ঠিক কে বাস্তবে, এলেন কোথা থেকে উনি, কিছু তো বলুন। আরে আমার কথার উত্তর দিন আপনি। রিল্যাক্স মিস্টার মাহিয়াবংশী, আমি আপনার কথা বুঝতে পারছি। এরপরে আমি আপনাকে ডেটও অ্যারেঞ্জ করে দেব, আপনি চিন্তা করবেন না। এটা ট্রিটমেন্টের অ্যাপ্রুভাল ফর্ম, এটা অনামিকাকে দিয়ে ফিল আপ করে জমা করে দিন। হ্যাঁ দিন আমায়। সন্তু, তুমি এখানে কি করছো? তোমার তো এখন নিজের ঘরে থাকা উচিত। মানে বলছি, ডিএম এর সঙ্গে এক ঘরে। তুমি তো স্ত্রী, তাই না? হ্যাঁ মেঘনা দিদি, এই কথাটা তো সত্যি। কিন্তু যখন থেকে অনামিকা দেবী বাড়িতে এসেছেন, মালিক একটু চিন্তিত থাকেন। আর এই সময় আমি বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারে শুধু তুমি একা নও, বাড়ির সবাই খুব চিন্তিত। কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি তোমার অধিকার ছেড়ে দেবে। কখনো কারোর ভয় নিজের অধিকার ছাড়তে নেই, বুঝেছ? দেখো সন্তু, তুমি ডিএমের স্ত্রী, ও তোমার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করলো। ওর জীবনে, ওর সব কিছুতে তোমার অধিকার সবার আগে, বুঝতে পারছো তো? আর অনামিকার কথা যদি বলো, এটা আমার পূর্ণ বিশ্বাস ও সুভদ্রা মোটেই নয়। ওর অধিকার এখানে নয়, কিন্তু তোমার অধিকার সব জায়গায়, বুঝেছো? এবারে তাড়াতাড়ি ডিএমের ঘরে যাও। মানে বলছি, তোমার নিজের ঘরে যাও। আরে বাবা যাও না, আরো বকা শুনবে নাকি? যাও।